হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, ভিডিওটা কিন্তু একদম সকালবেলা স্টার্ট করেছিলাম। তো এত সকালবেলা কেন শুরু করলাম ভিডিওটা, বা আজ একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখন কিন্তু বাজে 5টা 37, এখন কিন্তু আমি উঠে গেছিলাম। তো দেখো, বাইরেটা কিন্তু এখনও অন্ধকার। তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিজে। তো এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে, তোমাদের ভাই মানে আমার বড়মশাই, সে কিন্তু মানে টিফিন নিয়ে যাবে, ওর জন্য তার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। এই জন্য এত সকাল সকাল ওঠা। তো এদিকে তো ভাত হচ্ছিল, বাসি কাজ সব পড়ে রয়েছে, মানে ঘরে সব কাজই এখনও পড়ে রয়েছে, শুধু ভাতটাই বসিয়েছিলাম। আর এদিকে দেখো, একটু সকাল হতেই দেখো একটা ডাক পাখি দেখতে পাচ্ছি। এই পাখিটা হয়তো আমরা অনেকেই চিনি, অনেকে আবার চিনি না। তো এটা ডাক পাখি, এটা ঘোরাঘুরি করছিল উঠোনে। তারপরেই দেখতে পাচ্ছি যে পুকুরে একটা মাছ ভেসে উঠেছে। তো এই মাছটা হচ্ছে পাঙাশ ট্যাংরা মাছ, বেশ বড় কিন্তু মাছটা। তবে হঠাৎ কেন জানি না ভেসে উঠেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখনও কিন্তু হালকা কুয়াশা রয়েছে, এখনও কিন্তু রোদ পর্যন্ত ওঠেনি। এটা কিন্তু ছাদে গিয়ে ভিডিওটা করেছিলাম একদম সকালবেলায়। এখন কুয়াশা রয়েছে। তারপরে দেখো, সব কাজবাজ সেরে মানে বাসি কাজ সব সেরে কিছু কাচাকাচিও করেছিলাম, সেইগুলো নিয়ে কিন্তু যাচ্ছিলাম ছাদে শুকনো দেওয়ার জন্য। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে আসি। তো দেখো, জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম এখানে আমি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্তত পাশে থেকো। আর যারা পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো আমার। তো জানি না আজকে তোমাদের ব্লগটা কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। তারপর দেখো, জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছিলাম। তারপরে দেখো মোটামুটি হয়ে গেছে, এবার চলে যাচ্ছিলাম নিচে। তারপর কিন্তু আরেকটা কাজ বাকি আছে। দেখো, এই হচ্ছে জল কিন্তু ছাদে তুলে দিয়ে মানে রোদ্রে দিচ্ছিলাম। এটা কিন্তু আমার ছেলের জন্য, এটা বরাবরই মানে শীত বলো গরম বলো বৃষ্টি বলো সবসময়ের জন্যই ওকে আমি হালকা রোদে একটু জলটা গরম করে তারপর কিন্তু স্নান করাই। তো সেটাই রেখে দিলাম। তো দেখো, রোদ উঠে গেছে তো, আর এখানে কিন্তু রান্নার প্রস্তুতি চলছে। এই যে বিনস আর বরবটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম গাছের, সেই গাছ থেকে পাড়া হয়েছিল, সেটাই কিন্তু এখন কেটে নিচ্ছিলাম। এটা সবজি তরকারি করব বলে, মানে পালং শাক। আর এদিকে দেখো, সব বাঁধাকপি, কুমড়ো, আলু, সিম, লঙ্কা সব কিছুই কিন্তু সবজি রয়েছে। আর এখানে দেখো টাটকা টাটকা পালং শাক কিন্তু নিয়ে এসেছিলো বাজার থেকে। আর এখানে কিছু কুলেখাড়ার শাক কিন্তু আমি তুলে নিয়েছিলাম। আর এই হচ্ছে সেই রুই মাছ। রুই মাছটা কিন্তু বেশ বড়ই ছিল। আর এদিকে দেখো, শাশুড়ি মা কিন্তু গোলা রুটি করছিল। এটা হয়তো আমরা অনেকেই জানি, বা আর কখনো কেউ আবার হয়তো শোনাও নি যে গোলা রুটিটা কী। এটা আটা দিয়ে করেছিল। আর এদিকে ভাত হয়ে গেছিলো, পালং শাক বসিয়েছিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কলাই, কলাইয়ের ডাল। এটা কিন্তু সিদ্ধ করে গছ ফুটিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো, সে মাছটা কিন্তু কাটা হয়ে গেছিলো। তো মাছটা কেটে নিয়েছিলাম। এদিকে কিন্তু আবার পুকুর থেকে মাছও ধরেছিল। দেখো, এখানে একটা রুই মাছ পেয়েছে। মোটামুটি প্রায় 3 থেকে 4 পিস হয়েছিল মাছটা থেকে। তো সেই মাছটা কিন্তু এখন দেখো জল দিয়ে মানে জ্যান্ত রাখবে বলে, মানে এটা বিকেলবেলা হবে, বিকেলবেলাটায় কাটা হবে, রান্না হবে, তার জন্য এখন জনে জল দিয়ে জ্যান্ত করে রেখে দিচ্ছে জিয়ে। আর এদিকে দেখো, দুটো পাঙাশ ট্যাংরা পেয়েছিল, একটা রেখে দিয়েছে আর একটা ছেড়ে দিয়েছিল। পাঙাশ ট্যাংরাটা আমার ছেলের জন্য, আর এই রুই মাছটা হচ্ছে ওর ওর জন্য, মানে ওর বাবার জন্য। আবার পাঙাশ ট্যাংরা খায় না। তো তোমরা পাঙাশ ট্যাংরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও তো। অনেকেই খায় না এখানে। তাই যে পাঙাশ ট্যাংরা আর এই যে সে মাছটা। এদিকে দেখো, দুপুরে রান্নার কিছু কিছু হয়েছিল। এখানে হচ্ছে ডাল হয়েছিল। আর এখানে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছিলাম, কুমড়ো আলু তরকারি করব। আর এদিকে দেখো বাঁধাকপি, বাঁধাকপি ভাজি হবে। আর যে নতুন রেসিপির কথা বললাম, আর এখানে চিংড়ি মাছ ভেজে নেব। নতুন রেসিপিটি হচ্ছে বাঁধাকপি দিয়েই কিন্তু বাঁধাকপির তরকারি করবো, কারি মতন একটা করব বড়া করে। আর এই দেখো পুঁই শাক পাতা, এই পুঁই পাতার কিন্তু বড়া করব।
একদম মানে কচি কচি পুঁই পাতাগুলো, তো ভাবলাম একটু বড়া করে নিই। তো দেখো এদিকে কিন্তু বাঁধাকপিগুলো বড়া করে নিয়েছি আমি। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, তারপরে বেসন টেসন দিয়ে একটু বড়া করে নিয়েছিলাম। এদিকে দেখো মানে এই বেসন এই বাঁধাকপি বড়াটা দেওয়ার জন্য কিন্তু আমি ভালো করে কিন্তু পেঁয়াজ রসুন টসুন কষিয়ে টষিয়ে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম। এদিকে কুমড়ো আলুর তরকারিটা দেখো একদম ঝোল টেনে গেছিলো, আর এদিকে বাঁধাকপিটা ভেজে নিয়েছিলাম। এটা হচ্ছে সেই পুঁই পাতার সেই বড়াটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই ডাল, আর এই দেখো সেই বাঁধাকপির রেসিপিটা, যেটা তোমাদের বললাম নতুন একটা রেসিপি, এটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার। তোমরা যদি কখনো ট্রাই করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো একেবারে চলে গেছিলাম বিকেলে। তো বিকেলে দেখো তার মধ্যে কোনো ভিডিও হয়নি। বিকেলে কিন্তু মাছ কেটে নিয়েছিলাম, কতটা তেল হয়েছে দেখতে পাচ্ছ মাছে। আর এই হয়েছিল একটা মাছ থেকে এই কপিস বেরিয়েছে, প্রায় 3, 6, 7, 7, 8 পিস মতন মাছ হয়েছিল। আর মাথা তো আলাদা রয়েছে। আর পোনা মাছটা থেকে দেখো 4 পিস মাছ হয়েছে, আর একটা মাথাটা আমি কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে বিকেলে এই রান্না হবে। ওই জন্য বিকেল থাকতে থাকতে আমি মাছটা কেটে নিয়েছিলাম। এবার চলো মাছগুলোকে একটু ধুয়ে নেওয়া যাক। তো দেখো মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেব। দেখো নুন হলুদ দিয়েছে, এবার মেখে নিচ্ছি আমি মাছগুলোকে ভালো করে। মাছটার প্রচুর পরিমাণে তেল হওয়ায় মানে তৈলাক্ত এত হয়ে গেছিলো, আমি না খেতে পারিনি, তারপরে দিন আমি ফেলে দিতে হয়েছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু ভালো করে আদা জিরে বাটা দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করছিলাম, সেই রুই মাছের ঝোলটা। আর এদিকে কিন্তু এই আলুটা কেটে নিয়েছি আমার ছেলের জন্য মাছের ঝোল করব। আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি সেই পাঙাশ ট্যাংরাটা করবো বলে। দেখো এদিকে কিন্তু মাছটা কমপ্লিট হয়ে গেছে আমার একদম। মাঝখানে কোনো ভিডিও দিতে পারিনি। তো দেখো রান্না কমপ্লিট করার পরে ভিডিওটা আবার করেছিলাম। প্রচুর তৈলাক্ত হয়েছিল জানো তো, খাওয়া যায়নি। আমি 2 পিস মতন খেয়েছিলাম, আর বাদ বাকি সব মাছ আমাকে ফেলে দিতে হয়েছে, মানে এতটাই তৈলাক্ত ছিল। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, মানে খেতেও ভালো লেগেছিল, কিন্তু তৈলাক্তর জন্য আমি খেতে পারিনি। তো তাও চলার পরে তারপরে চলো রান্নাবান্না এই হয়েছিল। তারপরে একদম চলে গেছিলাম একদম রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে রাত্রে যে নাইট ক্রিমটা ইউজ করি সেটাই মাখবো। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।